অবৈধ অভিবাসীদের ঢল সামলাতে ২০১৬ সালে প্রথম ধাপে অভিবাসন আইন সংস্কারের প্রস্তাব তোলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। এর প্রায় ৮ বছর পর অভিবাসন ও আশ্রয় আইন সংস্কারের চুক্তিতে সম্মত হয় ইইউ। তবে সংস্থাটি জানায় ২০২৬-এর জুন থেকে নতুন এই নিয়মাবলী কার্যকর হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন প্রস্তাব অনুসারে ইউরোপের দেশগুলোতে অস্থায়ী অনুমোদনের ভিত্তিতে বসবাসরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর গতি বাড়ানোর পরামর্শ দেয় ইইউর সদস্যরা। বিশেষ করে নিরাপদ দেশের তালিকায় থাকা রাষ্ট্রের অভিবাসীদের দ্রুত চিহ্নিত করার তাগিদ আসে ইউরোপের নেতাদের তরফ থেকে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় এখনও পর্যন্ত যেসব দেশের শরণার্থীদের ৫ জনের মধ্যে একজনকে অস্থায়ীভাবে ইউরোপে থাকার অনুমতি দেওয়া হয়েছে, সেই দেশগুলোর ওপর নজর রাখার নির্দেশনা রাখা হয় সংস্কার প্রস্তাবে। এমন ঘটনা প্রবাহের মধ্যে গেল সপ্তাহে একটি খসড়া প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ সহ মোট ৭টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তালিকায় আছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়ার নাম। বিবিসির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নয়া এই বন্দোবস্ত কার্যকর হলে এসব দেশ থেকে ইউরোপে আসা আশ্রয়প্রার্থীদের আবেদন অধিকাংশ ক্ষেত্রেই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর যারা ইউরোপে অস্থায়ীভাবে বসবাস করছেন তাদেরকেও দেশে ফেরত পাঠানোর বিষয়ে জোর দেবে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশকে নিরাপদ ঘোষণা করার অর্থ ওই দেশে বসবাসের সময় নির্যাতনের কবলে পড়ার বড় ধরনের ঝুঁকি নেই, বরং আছে আইনি প্রতিকার পাওয়ার যথাযথ ব্যবস্থা। ফলে কোনো আশ্রয় প্রার্থী যদি দাবি করেন তিনি নিজ দেশে নির্যাতনের শিকার, তা প্রমাণের দায়ভারও পুরোপুরি তার ওপরেই বর্তাবে। এমন খবরে সবচেয়ে বিপাকে পড়েছেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ইন্টারভিউ শেষ হলেও ফলাফল হাতে পাননি অনেকেই। তাদের আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন আইনের নতুন সংস্কার প্রস্তাব কার্যকর হলে যে কোনো মুহূর্তে তাদের দেশে ফেরত পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আমাদের জন্য এটা অত্যন্ত নেতিবাচক হিসাবে কাজ করবে। তাহলে বাংলাদেশিদের জন্য একটা বিশাল একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের শ্রমবাজারটা একটা হুমকির মধ্যে পড়বে। ইইউর তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইউরোপের দেশগুলোতে আশ্রয় চেয়েছেন ৪৩,২৩৬ জন বাংলাদেশি। এর মধ্যে আশ্রয় পেয়েছেন মাত্র ৪%। বিশ্লেষকদের আশঙ্কা, বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে এই সংখ্যা আরও কমবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।